হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর এখানে আমি লিকার চা আর ডিম টোস্ট নিয়ে নিয়েছি। তো এটাই ব্রেকফাস্টে আজকে খাওয়া হয়েছে। বাচ্চাদেরও ডিম টোস্ট দিয়ে দিয়েছি, ওদের চা দিইনি। আর আমরা তো চা আর ডিম টোস্ট খেয়েছি। তো এটা ব্রেকফাস্টটা করার পরে তারপরে আমি কিচেনে চলে যাব, কারণ রান্নাবান্না আছে, বাচ্চার স্কুল আছে। আর এখানে নিয়ে এসেছে চিকেন। এখানে লাউ আমি কেটে নিয়েছি আর চিকেনের আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। আর এখানে একটা উনানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো আর আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপর এবার মাংসটা আমি মশলা টশলা মাখিয়ে এখানে কষা। আর এখানে এই যে সবজিগুলো কেটে রেখেছি, এগুলো আমি একটু ভেজে নেব। এই যে, আর টমেটোটাও ওর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আছে ছোট ছোট করে আলু কাটা, পটল কাটা, তারপরে বেগুন, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এই যে দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছ, ওটা জাস্ট ওখানে রেখে দিয়েছি, ওটাকে সরিয়ে দেবো পরে। ওটা ধুয়ে কষে দেয়, এই যে আমি সরিয়ে দেব, কিন্তু টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে বাচ্চাকে রেডি করিয়ে আমি তো ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। এই যে, তারপর আমার বড় ছেলেকে নিয়ে এসেছি ওর চুল কাটাতে। ওর চুলগুলো ভীষণ বড় হয়েছে, কাটানোও হচ্ছে না, ওর আজকে ছুটি। আর আজকে টিফিন হয়েছিল সবার জন্য এখানে পাস্তা আর শসা, আলাদা আলাদা করে সুন্দর করে ওদের সাজিয়ে দিয়েছি। তো টিফিনে আজকে এটাই দিয়েছিলাম। আমি তো বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি এগুলো নিয়ে বসেছি। আমার এখন যেগুলো খুব মানে ভালোবাসার জিনিস, মানে এগুলো আমার এত এগুলোর প্রতি ঝোঁক হয়েছে, এই ব্লাউজের ওপর ফেব্রিক কিংবা সুতো দিয়ে নকশা করা, তারপর যে এখন যে জুয়েলারিগুলো উঠেছে, তোমার কাপড় দিয়ে চুড়ি বানানো বা কড়ি দিয়ে যে মানে হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো, সেইগুলোর ওপর আমার একটু ঝোঁক হয়েছে। অতটাও পারি না, জাস্ট একটু চেষ্টা করছি। প্রথমে ব্লাউজটা নকশা প্রথমে রুল পেন্সিল দিয়ে আঁকা হয়েছে। তো ওই নকশাটা তোমাদের এই ক্যামেরাতে অতটাও আমি হয়তো দেখাতে পারবো না, কিন্তু ব্লাউজটা কমপ্লিট করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট ওই যে নকশাটা আমি তোমাদের সাথে অতটাও ক্যামেরাতে দেখাতে পারছি না, এটা তো পেন্সিল দিয়ে আঁকা, তো ক্যামেরাতে আসছে না নকশাটা। আর এই অরেঞ্জ কালারের ব্লাউজটা আমার ঘরে অনেক দিন ধরে পড়েছিল। তো আমি বলছি এটা দিয়ে আমি একটু ট্রাই করি, মানে একটু শিখি। তো এটা দিয়ে আমি চেষ্টাটা করব। নকশাটা আঁকানো হয়েছে, আর এখানে জাস্ট ফেব্রিক দিয়ে সবুজ কালারের আমি দুটো পাতা এঁকেছি। তো এটা ফেব্রিক দিয়ে আমি করব না, আমি এটা সুতো দিয়ে এখানে আমি নকশাটা করব। আমার এগুলো ভীষণ ভালো লাগছে আজকাল। তো দেখি, চেষ্টা করি, এগুলো করলে ভালো লাগে। তো সেলাই বলো, কোনো কিছু নকশা বলো, এগুলো খুবই ভালো লাগে এবং মনও ভালো থাকে এগুলো করলে। তো আর আমি তোমার সাথে আর একটা জিনিস শেয়ার করবো। আমি ওই যে কাপড়ের যে ওই যে বললাম হ্যান্ডমেড জুয়েলারি, ওগুলো কটা চুড়িও বানিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, অতটাও পারি না, জাস্ট একটু চেষ্টা করছি। আর এগুলো সব এই বক্সগুলো মানে এখানে সব একসাথে আছে, তো অগোছালো হয়ে আছে, তো আমি একটু গুছিয়ে নেবো। আর এই দেখো চুড়ির মধ্যে সুতোটাও মানে ইয়ে হয়ে গেছে, সুতোটাকে সরিয়ে দিই। আসলে একসাথে আছে, তো আমি গোছাবো বলে বক্সটা বের করেছি। আর এই যে এই চুড়ি কটা বানিয়েছি দেখো, এক একটা এক এক কালারের, কারণ আমি অতটাও ম্যাচিং করে বানাইনি। এখানে কাপড়ের টুকরোগুলো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু চেষ্টা করেছি। আর এই কড়ি বলো, এই যে এই পুঁথিগুলো, এগুলো আমি আমাদের এখানে গোলঘর থেকে কিনে নিয়েছি। তো এখানে কড়িগুলো আমি আঠা দিয়ে আটকিয়েছি, আর ওই পুঁথিগুলো ওগুলো আমি সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। কিন্তু এখনও ওই যে এই যে কটা বাকি আছে দেখছো তিনটে, এই তিনটেতে আমি করি, না হলে মিনার, মানে ছোট ছোট মিনার যেগুলো, সেগুলো আমি। তো কেমন হয়েছে, এই ফার্স্ট টাইম আমি একটু ট্রাই করছি। তো আমার
এগুলো ভালো লাগছে, একটু চেষ্টা করে দেখছি। আর দেখেছো আমার বক্সটা অনেক কিছু এখানে কিন্তু কেনা আছে, সুতো বলো, ফেব্রিক বলো, আর এই যে মিররগুলো, এই যে এই ছোট ছোট এগুলোই আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। এগুলো ভাবছিলাম চুড়িতে লাগাবো, এগুলোই হোক করেই হোক আমি লাগাবো চুড়িতে, কিংবা ওই ছোট ছোট ওই ঝুমকোগুলোই হোক। এই যে কড়িগুলো, এগুলো কালারিং কড়িও আছে, এগুলো কিন্তু প্লাস্টিকের, রিয়েল কড়িগুলো বেশি ভালো, কিন্তু এগুলো প্লাস্টিকের কড়ি, এগুলো বেশ ভালো লাগে। তো চলো এবার আমি বিছানাটা সুন্দর করে ক্লিন করে নেবো, বক্সটা ক্লিন। আর আমি বক্সগুলো ক্লিন করার পর, গুছিয়ে রাখার পর, এখানে বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং চাদর পাল্টিয়ে অন্য চাদর বিছিয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে, আর ঘরের মেন মাধুর্যই হলো এই যে খাটের এই বিছানা। এই বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে ঘরে মানে ঘরটাই মনে হয় পরিষ্কার আছে, কিন্তু বিছানাটা যদি সুন্দর করে গোছানো না থাকে মনে হবে পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে যে একটু গোছানো থাকাটা মুশকিল, যতটা পারি চেষ্টা করি। তো চলো আমি এবার একটা চুলে ভাবছি, এখানে নিয়ে এসেছি একটা হেয়ার প্যাক বানিয়েছি, এটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এখানে আছে ধরো তিসি, ফ্ল্যাক্স সিড, এখানে আছে মেথি, কালো জিরে, আর এখানে আছে আমাদের বাড়িতে আছে অ্যালোভেরা গাছ, সেই অ্যালোভেরা গাছের পাতার জেলটা দিয়েছি। তো এটা আমি জেলটা তৈরি করে নিয়েছি, এটা গরম গরমই ছাকতে হবে, আগে ফুটিয়ে নিয়েছি ভালো করে। আর এই ফ্ল্যাক্সিডের কী করে জেল বানাতে হয় আশা করি প্রায় মানুষ মানে প্রায়জনই জানো। আর এর এর যে জেলটা, হেয়ার মাস্কটা, এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এর মধ্যে তো আরও আমি অনেক কিছু দিয়েছি। তো এই হেয়ার মাস্কটা আমি এবার চুলে অ্যাপ্লাই করব। অনেক দিন মানে চুলের কোনো যত্নই করা হয় না, তো ভাবলাম যে ঘরে তিসিটা ছিল, ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করি আজকে, যেহেতু একটু হাতে টাইম আছে। আর এই যে এই তিসি, তারপরে মেথি, এই যে এটা কিন্তু ফেলবে না, এটা একটা ডিব্বার মধ্যে করে ফ্রিজে রেখে দেবে। তারপর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে এটাকে মিক্সি করে নিয়ে এটা কিন্তু হেয়ার প্যাক হিসাবে আবার তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু এর মধ্যে কিন্তু সব মানে অনেক গুণাগুণ এখনও আছে, এটা কিন্তু ফেলে দিলে ফালতু জিনিসটা নষ্ট হবে, কিন্তু চুলে অ্যাপ্লাই করলে চুলে অনেকটাই পুষ্টিগুণ হবে। যাই হোক, আমি অতটাও জানি না, যেটুকুই জানি সেটুকুই আমি বলছি। আমি মাঝে মধ্যে এগুলো করতে থাকি এই চুলে, কিন্তু এখন আর হয়ে উঠছে না, বাড়িতে একটু কাজ হচ্ছে ওই জন্য। তাও আজকে একটু টাইম আছে দেখে আমি বলছি একটু চুলে এই মাস্কটা একটু অ্যাপ্লাই করেই নিই। তো চলো এটা আমি এখন একটা ডিব্বায় করে ফ্রিজে রেখে দেবো, এটা আমি কিন্তু ফেলবো না, তোমরাও কিন্তু ফেলবে না। তো চলো এখন আমি যে হেয়ার জেলটা আমি তৈরি করলাম ওটা আমি হেয়ারে অ্যাপ্লাই করে নেব। এখানে আমি বসে পড়েছি, এখানে আমি হেয়ার জেলটা চুলে এবারে অ্যাপ্লাই করে নেব। তো এই যে আমি আবার এই জেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ধরো মানে গরম তো চুলে অ্যাপ্লাই করা যায় না, একটু যেই ঠান্ডা হবে তখনই তাড়াতাড়ি করে চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। এর মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুল কিংবা নারকেল তেল যেটাই বলো দিতে পারো। তো আমার কাছে আপাতত ভিটামিন ই ক্যাপসুল ছিল না, আর নারকেল তেল ছিল, সেটা আর আমি দিইনি। আমি এটা এইভাবেই অ্যাপ্লাই করব চুলে। আর এই যে কাঠের চিরুনি দিয়ে এখন আমি আমার চুলটা একটু কম করে নেব। আর চুলটা ভালো করে আঁচড়ালে ভালো হয়। আর কোনো কিছু হেয়ার প্যাক তোমার হেয়ারে অ্যাপ্লাই করার আগে চুলটা যদি ভালো করে আঁচড়াও, তোমার হেয়ার প্যাকটা চুলে ভালোভাবে তোমার মানে যে হেয়ার প্যাকটা যে কারণে লাগানো সেটা ভালোভাবে পুষ্টিটা তুমি চুলে পাবে, মানে চুলের গোড়াটা একটু আঁচড়ালে। যাই হোক, আমি হয়তো কিছু জানি না, তো যেটা জানি, যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চুলের জ্বর থাকলে কি হেয়ার প্যাক লাগানো যায়। আর আমি আগের বছর পুজোর সময় আমি চুল স্ট্রেট করেছিলাম, তো এখন তো অনেকটা চুল বেড়ে গেছে। আমার তো এমনিতে কার্লি হেয়ার, তো স্ট্রেট করার পরে তো অনেকটা
বেড়ে মানে ভালোই ছিল। এখন তো মানে আবার পুজো চলে এসেছে, তো অনেকটা বেড়ে গেছে। তো এবছর আমি চুলে স্ট্রেট করব না, আমি এটাই ভেবেছি করব না। তো সেই জন্য একটু একটু করে বাড়িতেই একটু হেয়ার কেয়ার করি। তো এখন যে চুল উঠবে না এই বর্ষার সময়, এটা কেউ বলতে পারে না। চুল তো একটু উঠবেই, তাও আমাদের অনেক কিছু একটু মেনটেন করতে হয়। তো চলো, এখন আমি চুলটা মানে চুলের উপরে ভালো করে আমি এই প্যাকটা, এই জেলটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে ওই মিনিমাম আধা ঘন্টা রাখলেই হবে। তুমি যদি 40 মিনিট 1 ঘন্টা রাখো তো তাও ভালো। তারপরে চুলটা ধুয়ে নেব। তো আমি একবারে চলে এসেছি সন্ধ্যায়। তো সন্ধ্যাবেলায় একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল। তো ফ্রিজে মোচা ছিল, মোচা সিদ্ধ করাই ছিল, কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে আমি ডিব্বায় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখানে আর একটু চিকেন ছিল। তো এই যে এখানে 2 রকমের পকোড়া দেখতে পাচ্ছ, একটু যেগুলো হলুদ হলুদ মোচার যেগুলো বড়া, সেগুলো তো দেখতেই পাচ্ছ, আই মিন মোচার যে পকোড়া। তো এখানে মোচার পকোড়াও আছে, চিকেন পকোড়াও আছে। তো আমি তো ভেজে নিয়েছি। এবার আমরা সবাই মিলে সন্ধ্যাটা এনজয় করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।